এই দেশ আমার, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। ফ্যাসিস্ট, চাঁদাবাজ, মিথ্যুক এবং বিদেশের তাবেদারদেরকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার উপকার এই দিনই ভেঙেছিল। সেই 1 বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তার করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যারাই ফ্যাসিস্ট, খুনি এবং গুণী, আয়নাগর বানাবার কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে, সেই ছাত্ররা এবং জনগণ যখন এই অন্যায়কারীদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েছিল, সেই পশুরা যারা গুলি করেছিল, সেই চিত্র এখন আমাদের চোখের সামনে কাটছে। যখন এই অন্যায় প্রতিবাদে যখন আমার ছাত্র ভাইরা, আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ, এমনকি মা বোনেরা পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল, তখন রৌদ্রের ভিতরে তারা পানি পিপাসা অস্থির হয়ে পড়েছিল, তখন সেই মুখদের সেই পানি লাগবে সেই শব্দ এখন আমাদের কানে দলিত হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা রাজপথে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের মর্যাদা দরজা আল্লাহ বেহেশতের ভিতরে বুলন্দ করে দেয়। শত শত আমার সন্তানেরা চিরতরে তাদের চক্ষুকে হারিয়েছে, আর কোনোদিন তারা আলো দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেয়। এবং যারা পঙ্গু হয়েছে, এখনো হসপিটালের ভিতরে কাতরাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেয়। এখনো সেই মায়ের কান্না, বুক ফাটা চিৎকার, সেই শব্দগুলো এখনো আমাদের কানের ভিতরে ভাসছে। মা চিৎকার মেরে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমি ধিক্কার জানাই, আমি ঘৃণা করি সেই লোভীদেরকে যারা এই সব ইতিহাস ভুলে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য, আজকে দেশকে শান্তি করার জন্য যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে, জায়গা দখলে লিপ্ত হয়েছে, ওদেরকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতেই হবে, আমাদের উৎখাত করতে হবে। এই বাংলাদেশের মধ্যে আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয়, যারা নাকি চাঁদাবাজি করছেন, যারা আজকে এখনো বিদেশের সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর পুলিয়া ওড়াচ্ছেন, আমি সেই বাংলাদেশের ঘৃণিত শত্রুদেরকে বলবো, সেই জুলাই, সেই 5ই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে, আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব। এটা কখনোই সহ্য করা যায় না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে সাজাবার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যেই উদ্দেশ্যে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, খুনিকে তাড়িয়েছি, এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে। আমি তাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছো নাকি? আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি। আমি এই দেশের সন্তান, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। ফ্যাসিস্ট, চাঁদাবাজ, মিথ্যুক এবং বিদেশের তাবেদারদেরকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব।